দেখতে পাচ্ছ সেই অক্ষয়নগর যুব শক্তির সেই গোলরক্ষক বাজপাখি সায়ন্তন দা খুব সুন্দর কালকে দুটো সেভ করে কিন্তু দলকে সেমিফাইনালে তুলেছে। খুব সুন্দর খেলেছে, কিন্তু এমনি খেলাতেও সেভ ছিল, আবার খুব সুন্দর সেভ। আজকে পেয়ে গেছি, তাদের কাছ থেকে জেনে নেবো। দাদা কেমন লাগছে দল সেমিফাইনালে খেলছে আর তোমার দুটো সেভ, ওই দুটো সেভ নিয়ে কি বলবে? তুমি তো বারবার বলছো যে হ্যাঁ সেভ হয়ে যাবে, কোথায় মারবি কোথায় মারবি। দেখছিলাম কেমন লাগলো সেভ দুটো যখন? ভালো লাগছে, সবাই খুব ভালো খেলেছে। আমার তরফ থেকে আমাদের টিম আর পুরো ক্লাবকে গুড উইশেস। এটা হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ, সেমিফাইনাল, রেনবো প্রতিপক্ষ টিম, যেখানে বাহাম রয়েছে, রাজা সেট রয়েছে। অপোনেন্ট টিমও খুব ভালো, আমাদের টিমও খুব ভালো। সেরাটা কি উজাড় করতে চাইবে? হ্যাঁ অবশ্যই, নিজের 100% মানে জিতলেই ফাইনাল, একটা স্বপ্ন থাকে যে কাকদ্বীপের বিধান ময়দানে ফাইনাল হবে। তুমি তো বহু মাঠে ফাইনাল খেলেছো, কিন্তু কাকদ্বীপের বিধান ময়দানে কি এই প্রথম সেমিফাইনাল? প্রথমবার কাকদ্বীপে ফাইনাল জিততেই হবে। দাদার অনিবার্য সেভ, দুটো সেভ হবে বলে জানছিলে? না, কখনো টাইব্রেকারে কেউ কখনো বলতে পারে না যে কটা সেভ হবে, চেষ্টা করেছিলাম। ভালো সেভ দিয়েছে, সবাই তো সায়ন্তন বলে চিৎকার করছে। কেমন লাগলো কাকদ্বীপের মাঠ? সবকিছু ভগবানের উপর। অসংখ্য ধন্যবাদ সায়ন্তন দাকে। এটা কিন্তু দেখতে হচ্ছে যে অক্ষয়নগর যুব শক্তির টিম, এটা অক্ষয়নগর যুব শক্তির টিম। এই দাঁড়ায়, এই ও ভাই একটু দেখতে পাচ্ছি যে যুব শক্তির। ফ্রাঙ্ক কেমন আছো? আর বিগ প্লেয়ার কিন্তু রয়েছে, খুব সুন্দর কিন্তু খেলা হবে। আর এবারে কিন্তু রেনবো রয়েছে, এবারে ক্লাবটি কিন্তু রেনবো ক্লাব। দেখতে হচ্ছে যে অক্ষয়নগর যুব শক্তি, এটা কিন্তু যুব শক্তির টিম, অক্ষয়নগর যুব শক্তি। সায়ন্তন দ্বারা রয়েছে যুব শক্তি। আর এপারে রয়েছে, এপারে টিমটা দেখতে পাচ্ছ যে রেনবো ক্লাব, কাকদ্বীপ রেনবো ক্লাব। এই নন্টেদা কেমন আছো? এই নন্টেদা, বঙ্কিমনগরে কি খেলা আছে? সাগরে গেলে এমএলএ কাপ, এবার কি বঙ্কিমনগরে যাবে ভাতৃ কাপ? ডাক নেই না, আসতেও পারে না। 7 তারিখে এটা খেলা আছে না সাগরে, সেইটার কথা বলছি, সেইটাই বলছি তো। কারণ তুমি তো এমএলএ কাপে খেলে এলে না, ওই জন্য বলছি। নন্টেদার খেলা আছে 7 তারিখে সাগরে ভাতৃ কাপে। আর বিগ প্লেয়ার টেলরকে দেখতে পাচ্ছ ব্রো, টেলর, বড় ভাই টেলর রয়েছে। বড় ভাই টেলর রয়েছে। টেলর কেমন আছো? ব্রো কেমন আছো? ভালো। দেখতে পাচ্ছ সেই স্পিডম্যান, বাঘ বলা যায়, বাঘের মতো গতি যার, সেই রাজা সেট। আর গোলরক্ষক তো অয়নদা, আর কিছু বলবো না। অয়নদাকে তো জানো, বাজপাখি পুরো। টাইব্রেকারে ব্যাক টু ব্যাক সেভ দেওয়ার ক্ষমতা রয়েছে এই মাঠে, বিশেষ করে মাঠে যখন নামে অয়ন চিৎকার হয়, মানে কোন মাঠে কি জানি না, অয়ন চিৎকার হয় এই মাঠে। ভালো খেলে অয়নদা। রেনবো ক্লাব, কাকদ্বীপ রেনবো ক্লাবের হয়ে কিন্তু অয়নদা নামছে। আর এবার হচ্ছে বিগ প্লেয়ার রাজা সেট, কিন্তু তার ভাইকে মিস করছে আরিয়ানকে। আরিয়ান আর রাজা সেটের একটা যুগলবন্দি গত বছর দেখেছিলাম, এই টিমেই খেলছিল চ্যাম্পিয়ন 2024-এ। চ্যাম্পিয়ন দল কিন্তু সেমিফাইনাল জিতলে কিন্তু ফাইনালে যাবে, 4 লক্ষ টাকা কনফার্ম হয়ে যাবে। আর ফাইনালে জিতলে 5 লক্ষ টাকা। একটি দল অলরেডি ফাইনালে চলে গেছে, অক্ষয়নগর অরবিন্দ সংঘ পাঠাগার। আর এই দাদারাও কিন্তু খুব ভালো খেলছে, ক্রিস্টোফার রয়েছে। ভালো খেলা হবে, কিন্তু খুব সুন্দর খেলা হবে। অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। আর এবারে অনেকটা মানে কি বলবো, সেই রেনবো দাদাকে, দাদা কেমন আছো? সেমিফাইনাল ম্যাচ
হাই ভোল্টেজ হবে অবশ্যই দেখতেই পাচ্ছেন আমাদের আবার কি 2025-এ ফাইনালে যাবে? অবশ্যই অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নতুন একটা ফর্মুলা অ্যাড করেছি ক্রিস্টোফারকে। আমরা আমাদের তো ভালো চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ নেই, টেলর রয়েছে রিপ্লেস হিসেবে বড় প্লেয়ার, টেলরও বড় প্লেয়ার। টেলর একটু মানে খেলছে ততটা মানে নজর কাটতে হচ্ছে না, এই মাঠে নজর কাটবে যেহেতু সেমিফাইনাল ম্যাচ। এইবার টেলর খেলবে, কাকদ্বীপবাসীকে টেলরের খেলা দেখাবে। কাকদ্বীপবাসীর প্রত্যেকটা মানুষ যারা টেলরের ভাই গোল দেখতে চাইছে, যারা নিজের মুখে আমাদের আশ্বাস দিয়েছে যে সেমিফাইনালে দিয়ে দেবে, জাস্ট আপনারা দেখুন টেলরের খেলা পারফরমেন্স। টেলর যত বড় লেভেলের প্লেয়ার, হ্যাঁ আজকে দেখাবে সেটাই, যেমন অগাস্টিন দেখালো। টেলর চমকে দেবে। টেলর যেমন অরবিন্দ সিংয়ের প্রথম থেকে অগাস্টিন তেমন খেলতে পারেনি, কিন্তু মানতে হবে খুব ভালো খেলেছে আজকে, ঠিক আছে। আমরাও চেষ্টা করবো, আমরা তো আমাদের ক্লাবের পক্ষ থেকে পুরোটাই চেষ্টা করছি, হ্যাঁ যতটা ভালো টিম করা যায়। ফাইনালে সেমিফাইনালে উঠতে হবে, একটা নতুন আবার আমরা নিয়ে আসলাম ক্রিস্টোফারকে। তো আমাদের পক্ষ থেকে কাকদ্বীপবাসীকে ভালো খেলা উপহার করাটাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ গঙ্গাসাগর ব্লককে, তোমরা সবাই সাপোর্ট করো ভাই। আমার দাদাকে পেয়ে গেছি। দাদা কেমন আছো? ভালো আছি, কিন্তু দলের অবস্থা এমন। তাহলে কি দল কি আবার 2025-এর চ্যাম্পিয়ন? একটু হবে তো, ভালো টিম করেছি, দেখা যাক। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ দাদা। আর এপারে দেখতে পাচ্ছি যে নিচে আছে বলছে বিগ প্লেয়ার বাম রয়েছে, দেখতে পাচ্ছ বাম রয়েছে, দেখতে পাচ্ছ। খড়গপুরের ছেলে কিন্তু বামদা কেমন আছো? হ্যাঁ বামদা, তোমাকে কিন্তু সবাই বলে যে এপারের মাঠে বামদাকে দেখতে চাই, দেখেছে। আবার সাগরে বড় টুর্নামেন্ট 7 তারিখে, বামদাকে কি দেখতে পাবো গঙ্গাসাগরে ভাতৃকাপে? অনেকে বলছিল যে বামদা আসছে ভাতৃকাপে কোনো একটা দলের হয়ে, শুনছিলাম আমি। হয়তো যদি হয় তখন যাবে, যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেছে বামদা খুব সুন্দর খেলছে, কিন্তু সেমিফাইনাল ম্যাচ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ বামদাকে। কাকদ্বীপের মাঠে কিন্তু এই প্রথম বামদা খুব ভালো খেলেছে। কালকে দুটো কিন্তু বারে লেগেছে, একটা গোল করেছে। দুটো বারে যেগুলো লেগেছে গোল হলে কিন্তু বামদা 3টে গোল হয়ে যেত, ঠিক আছে। আর এপারে রয়েছে রাজা শেঠ, কালকের গোল করেছে ভালো একটা। রাজার পায়ে গোল লেগেছে সবাই, কিন্তু বামদার পায়েও গোল লেগেছে, কিন্তু যেগুলো বারে লেগেছে সেটা গোল হলে মানে সেই গোল হতো। দেখতে পাচ্ছি যে বামদা রয়েছে, কৃষ্ণদা রয়েছে, রাজা শেঠ রয়েছে, মন্টেদা রয়েছে, টেলর রয়েছে, ক্রিস্টোফার রয়েছে। বন্ধু ভালো আছে তো? হ্যাপি নিউ ইয়ার। এ ক্রিস্টোফার বলো, কাকদ্বীপ তোমাকে ভালোবাসি। আর অয়নদা বাজপাখি, সায়ন্তন ভার্সেস অয়নের লড়াই হবে আজকে, দেখা যাক কে জেতে। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। অসাধারণ খেলা আমাদের উপহার দিয়েছেন। আজ আমি অপেক্ষা করছি আরেকটি অসাধারণ খেলার জন্য। আগামী 1 বছর এই খেলার কিছু বিদ্যুৎ গতির সিল আমরা বুকের ভেতর ধরে রাখবো। রেনবো টেন্টে বাইরের লোক ঢুকেছে, রেনবো টেন্টে যারা বাইরে থেকে ঢুকেছেন, যারা রেনবো টেন্টে ঢুকেছেন বাইরে থেকে, শুরু হবে মেগা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এপারে রয়েছে অক্ষয়নগর যুব শক্তি, সেপারে রয়েছে কাকদ্বীপ যারা বাইরে থেকে ঢুকেছেন তারা দয়া করে বেরিয়ে যান। দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ শেয়ার করবে। রেনবো টেন্টে যারা বাইরে থেকে ঢুকেছেন তাদের আমরা বাইরে বেরিয়ে যান, টেন্ট থেকে বেরিয়ে যান। মামলা রয়েছে, দেখতে পাচ্ছি বড় প্লেয়ার রয়েছে, জুলিয়াস রয়েছে। জুলিয়াস কেমন আছে? জুলিয়াস ভালো আছে বলে দিল। হ্যাপি নিউ ইয়ার। সেমিফাইনাল ম্যাচ না প্রাং, সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল
খুব সুন্দর কিন্তু খেলা হবে। অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে তাদের আমরা অনুরোধ করছি, আপনারা আগেও খেলোয়াড়গুলো মনোভাবে পরিচয় দিয়েছেন, শত প্ররোচনাতেও আপনারা উত্তেজিত হননি, কমিটির সঙ্গে সহযোগিতা করেছেন। যারা লাইভটা দেখছো একটু বেশি করে শেয়ার করো। সেই ব্যবহারই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। যে কোনো মূল্যে কাকদ্বীপের স্বার্থে, কাকদ্বীপের ফুটবলের স্বার্থে এই খেলা শান্তিপূর্ণভাবে শেষ করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকে। সবাই লাইভটা শেয়ার করে বেশি বেশি করে। ওই ট্রেনগুলো যারা বাইরে থেকে ঢুকেছেন, কিছু বচসায় জড়িয়েছেন, দয়া করে তারা ট্রেন থেকে বেরিয়ে যাবেন। যারা লাইভটা দেখছো একটু বেশি করে শেয়ার যে করো। সমস্ত পুলিশ পার্সোনাল রয়েছেন, যাদের দায়িত্বে ওই ট্রেন রয়েছে, আপনারা দয়া করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। যারা লাইভটা দেখছেন একটু বেশি করে শেয়ার করুন। এবং মাননীয় সাংসদ বারে বারে আমাদের অনুরোধ করেছিলেন, প্রত্যেকটি মানুষকে অনুরোধ করেছিলেন, কাকদ্বীপের স্বার্থে, কাকদ্বীপের ফুটবলের স্বার্থে আমরা শৃঙ্খলা বজায় রাখবো। খেলার আগে আমরা কমিটিকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে কোনো মূল্যে সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। আমরা সেই কথাগুলো একবার স্মরণ করিয়ে দিতে চাই। লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করো। হাই ভোল্টেজ ম্যাচ আছে কিন্তু লাইভটা সবাই শেয়ার করো। রেলকো ট্রেন থেকে সবুজ সংকেত পেলেই আমরা খেলা শুরু করবো। দুদলের খেলোয়াড়েরা প্রস্তুত। আজকে এই খেলার পরিচালনার কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। সেমিফাইনালে পরিচালনার ভার যাদের রয়েছে, এবারে দেখতে পাচ্ছি যে বিগ প্লেয়ার টেলরকে দেখতে পাচ্ছি। টেলর কিন্তু মাঠে রয়েছে। প্রস্তুত বিধান ময়দানে বড় ভাই টেলর হাজার মানুষ খুব ভালো ছেলে, খুব ভালো যারা ছেলে। সকল দিকে এসে বিধান এটা মনে হচ্ছে খুব ভালো খেলছে। আর বামদা রয়েছে আর অয়েন্দা রয়েছে। সেখানে সায়ন্তনদা ভার্সেস অয়েন্দার লড়াই হবে আজকে। সায়ন্তন ভার্সেস অয়ন, দেখা যাক কে জেতে। আর যে সমস্ত মিডিয়া পার্টনার রয়েছে, এবারে কিন্তু ফ্রান্স রয়েছে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দুদলের খেলোয়াড় ধীরে ধীরে মাঠে নামছেন। আমরা করতালি ঘন্টিকে স্বাগত জানাচ্ছি। আমরা তাদের কাছ থেকে একটি অসাধারণ খেলা চাই। দ্বিতীয় সেমিফাইনালে একটি অসাধারণ খেলা তারা যেন আমাদের সায়ন্তনদা রয়েছে, বামদা রয়েছে, প্লেয়ার বামদা দেখতে পাচ্ছ। এই রাজা সেট রয়েছে, খুব ভালো খেলা হবে। আর বিগ প্লেয়ার টেলর রয়েছে, দাদা টেলর। খুব সুন্দর একটা কিন্তু খেলা হবে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। লাইভটা একটু সবাই শেয়ার করো। দুটি দল, সেই দুটি দল পরস্পরের মোকাবিলা করছে। কাকদ্বীপের মানুষ আরো একটি অসাধারণ ফুটবল ম্যাচ দেখার প্রত্যাশা। খুব ভালো খেলা হবে। মেগা সেমিফাইনাল ম্যাচ, অবশ্যই আপনারা নজর রাখুন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সাদা কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ রেনবো ক্লাব, আর লাল কালারের জার্সি পরে খেলছে অক্ষয়নগর যুব শক্তি। এর আগের সেমিফাইনালে ফাইনাল চলে গেছে কিন্তু অক্ষয়নগর অরবিন্দ সংঘ পাঠাগার। আর আমার দাদা ভাই রয়েছে ছোট্টুদা, সোনু 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 ব্রাদার্সের সোনু রয়েছে। বাপুজি কাপে চ্যাম্পিয়ন সেই সোনু ব্রাদার্সের সোনু। একটু সাইড দাও না কাকু, সাইড দাও না। আরে ভাই সবাই ঘুরে যাচ্ছে, তুমি এখান থেকে সোজা যাবে নাকি? আটকানো সাইড দাও। নামবো না কেন? আমাদের নামা ওঠার কাজ তো। অবশ্যই আনন্দিত আরো একবার আমাদের দর্শককে আলোচিত করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে খেলতে কাকদ্বীপ
ফুটবল কার্নিভাল 2025 রূপান্তর মানুষের সাথে মানুষের পাশে চারপাশ যারা লাইভটা দেখছো বেশি বেশি শেয়ার করো। সমস্ত কিছু তুলে দিয়ে এবারে হচ্ছে অক্ষয়নগর যুব শক্তি। তাদের মানুষের কাছে নিজেকে 100% সিদ্ধ সবসময় এগিয়ে দিতে নিজেকে তিনি এগিয়ে দিতে থাকেন। তার কিন্তু নবরূপের রূপায়ণের কান্ডারি আমাদের জাতীয় বিধায়ক সম্মানিত শ্রী মঞ্জুরা পাত্র মহাশয় আবারও কিন্তু এই মুহূর্তে মঞ্চকে আলোচিত করেছেন। যারা লাইভটা দেখছো বেশি বেশি শেয়ার করো। প্র্যাকটিক্যাল ফাইনাল লেগেছে অক্ষয়নগর চাপিয়া দল অপরদিকে যুব শক্তি ক্লাব লাল হলুদ জার্সি এবছর নতুনভাবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থেকে দল সাজিয়েছেন তারা। একটি দল অলরেডি ফাইনাল চলে গেছে। এরা কাকদ্বীপের রেনবো ক্লাব। সহকারী রয়েছে নেতৃত্ব মন্ডলী সাথে পাচ্ছে তারা 2024-এর চ্যাম্পিয়ন দল। আমাদের চাষবাস এবং কল্যাণের উপরে যারা বৈঠকে দাঁড়িয়ে রয়েছে ডিফেন্স করবো পাগুল কিন্তু চলে ডিফেন্স করবো সেমিফাইনাল ম্যাচ এটা সেমিফাইনাল ম্যাচ পাগুল কিন্তু সরিয়ে গেলে ডিফেন্স করবো প্লিজ। কাকদ্বীপ ফুটবল কার্নিভাল থেকে যেখানে প্রথম পুরস্কার রয়েছে 5 লক্ষ টাকা, সেকেন্ড প্রাইজ আছে 4 লক্ষ টাকা। দেখতে পাচ্ছ টেস্টোপাকে কিন্তু এক্সট্রা টাকা লালন রাজশাহী যুব শক্তি ক্লাব তবে দলে কিন্তু গ্রাম এবং কুমিল্লার রয়েছে নতুনভাবে হকি নিয়ে আসা হচ্ছে দলে দুটো নেপালি নেই না না নেপালি ক্লাবের খেলা আছে ওই জন্য আসেনি। দুটো মণিপুরি প্লেয়ার ছিল, কালকে রাতে চলে গেছে। তাদের ক্লাবের খেলা আছে ওই জন্য তারা জয়েন হতে পারেনি। পরিবর্তন রাখা রয়েছে এবারে সায়ন্তন মেদিনীপুরে খেলোয়াড় ছিল যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। ভালো ভালো টিম খেলছে, ওদিকে প্রাণ রয়েছে জিত পারে। জুলিয়াস বেরোচ্ছে। বাম রয়েছে কিন্তু এই দলে। আবার বামের পায়ে বল, শটটা বামের ছিল কিন্তু প্রথম শট কিন্তু বাম নিয়েছিল। প্রথম শট কিন্তু সেমিফাইনালে বাম। অপরদিকে বিপক্ষ দলের একদিকে রাজে অপরদিকে হক সর্বশেষ করেছেন স্টিফেন দেখতে করা হয়েছে। জাস্ট শুরু হয়েছে খেলা। আসাম পরবল সুরিয়ান অফসাইড। রাজাশ্রী ওখানে জয় করে দিয়েছে খেলা। বাবলু আসাম আশরাফ দা গুড বল ভাই উড়িস না নিচে নাম ভালো আছি। রোহিত মুজাহিদ হোসেন বলছে খুব ভালো দুজনেই ভালো বলবো দুটো বড় দল সঙ্গে আছে। ভালো আছি। রবিউল বাবলু ওরাও খেলছে। পক্ষ দলের ফুটবলার রাজনীতি কমপ্লিট করেছিলেন। 0-0 কোন দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। দুটি ভালো টিম।
আমার বাড়ি সাগরে, গঙ্গাসাগরে। রাজীব কিন্তু ফার্স্ট টাইম সেখানে উইন করছিলেন সরকারের সিদ্ধান্ত মন্ডল কথা বলে জানিয়ে দিয়েছেন অধিনায়ক ডাক্তার ফুটবলার আমাকে চাইছিলেন থেকে রাজ্যের গাড়ি আক্রমণে যুব শক্তি ছেড়ে ঘটেছে রাজ্যের সবাই বিপক্ষ দলের ফুটবলার যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। এরপরে সাগরের ভাতৃ কাপ আছে। করা হয়েছিল যখন বলটা অ্যাসিস্ট করে পরে কিন্তু সাগরের বঙ্গীনগরের ভাতৃ কাপের লাইভে আছে, ওই জন্য বলছি লাইভটা একটু বেশি বেশি শেয়ার করো। একটা জোড়া গতি রয়েছে কিন্তু থেকে নতুনভাবে তাকে মাঠে নিয়ে আসা হচ্ছে। লিডটা আসছে ভাই, লিডটা চার্জ নেই একদম। অমিত চক্রবর্তী রাইট সাইড ব্যাক কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রদান করে দিয়েছে নতুন ভাবে কিন্তু হককে মাঝে দিয়ে আসা হচ্ছে, নজর করেছে দর্শকদের এখনো পর্যন্ত। যারা দেখে থাকুন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে এটা সেমিফাইনাল। প্রচুর দর্শক আমরা পুরো আসতে পারি উদ্দেশ্য রাজাকে বিপক্ষ দল করে দাঁড়িয়েছেন পিছন থেকে কিন্তু রাজার চর্চা শুরু করেছেন। তুমি কেমন আছো? পাতা চালানো সম্মত হয় পাতা চালিয়ে দিয়েছিলেন। ভিডিওটা দেখতে বেশি বেশি শেয়ার করো। বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আবার টেলার বেরোচ্ছে। গোলের উপর দিয়ে চলে গেছে, বারের উপর দিয়ে বল চলে গেছে। গোল কিন্তু হয়নি, 0-0 খেলার ফলাফল। দুটো দল কিন্তু আক্রমণ বার্তা বিকাশ করতে চাইছে, দুটো দল জানেন গোল করতে হবে। ফুটবলের শেষ কথা কিন্তু গোল। নবাবপুরে গিয়েছিলাম। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো।
0-0 খেলার ফলাফল 0-0। ময়নাদিন কোথায় খেলা হচ্ছে ভাই? ঠিক আছে, বলের সঙ্গে সঙ্গে করছি, এবারে করুন। হ্যালো, আপনাকে রাতে ফোন করছি, আমি লাইভে আছি, জানো তো এই খেলাটা শেষ হলে এবং আমার ভিডিওকে পার্ট ভিডিও লাইক করে, আমাকে স্টার দিচ্ছে, সব দেখি মোবাইলে দেওয়া আছে। নেপালি ছেলেটা আজকে নেপালি ছেলেটাকে মিস করা হচ্ছে, মানে মণিপুরি যে দুটো ছেলেদের ছিল যুবশক্তির, সেই প্লেয়ার ছিল না দুজন, থাকলে এটা গোল হয়ে যেত নাকি? এটা গোল হয়ে যেত। তার যা গতি, তাদের ক্লাবের খেলা রয়েছে বলে চলে গেছে। নেপালি ছেলে প্রথম খেলা সেমিফাইনাল খেলে খেলা হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা। আজকে ফাইনাল খেলা। ভালো স্টার দিচ্ছে, অনেকে আমাকে স্টার দিচ্ছে, আমাকে 3-4 জন স্টার দিয়েছে। ভালো, ভালোবাসে তোমাকে। বলতে পারবো না সেদিন খেলছি, জানি না যারা কমেন্ট করছো প্লিজ একটু কমেন্ট কম করো, যেহেতু আমি খেলাটা ভালোভাবে দেখাতে পারি এবং খেলার মজাটা আপনাদেরকে দিতে পারি। আমি কারণ আপনাদের খেলা দেখাচ্ছি, ভালো ফুটেজটা আমি আপনাদেরকে দিতে পারছি না, এই জন্য করে বলছি। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওদিকে অরবিন্দ সংঘ পাঠাগার, একটি দল ফাইনালে চলে গেছে, প্রথম সেমিফাইনালে অরবিন্দ সংঘ পাঠাগার। সুন্দর নামাতে চাইছিলেন কিন্তু প্রাণ সবার নিচ্ছেন ব্যাকপাস করে দিয়ে আকবর থেকে জুলিয়ার কোনো দল কিন্তু বলে উঠতে পারেনি। এবার অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করছেন দিল্লি থেকে থেকে আমার অবস্থায় দিল্লি থেকে প্রাণ যুবশক্তি দল রাজা সেট কিন্তু বামকে দিয়ে দেবে, আবার বাম বামের বল সামনের দিকে বামে লেগে যাচ্ছে।
বামের শটগুলো একটু ভারে লেগে যাচ্ছে, কালকের থেকে শুধু ভারে লেগে যাচ্ছে বামের বল। কালকে না দুটো লেগেছিল ভারে, বামের শট শুধু ভারে লেগে যাচ্ছে। বাম ভালো খেলছে, বামের শট শুধু ভারে লেগে যাচ্ছে। আপার পশ্চিম জিরো জিরো, ভালো সেমিফাইনাল চলছে। আবারও বাম, বাম ভালো খেলছে, আগের ম্যাচও ভালো খেলেছে। কালকে দুটো বারে লেগেছে, একটা গোল করেছে, আজকেরও বারে লেগে গেল। গোলটা হলে কি হতো, গোল মিনি ডার্বি হচ্ছে। বামের সেই শট, কালকে দুটো বারে লেগেছিল, আজকের আবার বাইরে। খ্রিস্টোফার দেখে আফসোস করছে, যদি গোলটা হতো খ্রিস্টোফার ছুটতো কিন্তু। রাজা বাম বাম খেলছে, আবার স্টিফেন থেকে রাজা সেন, আবার সেই বাম, ভালো খেলছে বাম আজকে, কি বলবে। বাম কালকেও খারাপ খেলছে, কালকে প্রথম ম্যাচটা খেলতে পারেনি, তুলে নেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচটা ভালো খেলেছিল, বিগ প্লেয়ার বাম, খেলা হচ্ছে একদিকে রাজা আর একদিকে বাম, মানে দেশীয় প্লেয়ার যা খেলছে। আচ্ছা বাঙালিরা আর যদি ট্রেলারটা মাঝখানে ফুটে উঠতো বা জেমস বাগুড়া থাকতো, আমার মনে হয় এতক্ষণ খেলার ফলাফলটা আলাদা হতো। মানে বাঙ্গুড়া এই ম্যাচটা ছিল নাকি, স্টিফেনের জায়গায় জেমস বাঙ্গুড়া থাকলে ভালো হতো। আরো দুটো এদিকে দুটো সেই নেপালি থাকলে খেলা কাটে কি টক্কর। নেপালি থাকলে সেই তখন এরা আক্রমণ করছে, এদের একটা কারণ হয়েছে বুঝলো না। এই যে বামদা দেখতে পাচ্ছ, কাকদ্বীপের মাঠে এই প্রথম বামদা এই সাইডের মাঠে। বারুইপুর টু রেল লাইনে খেলেছে, কিন্তু এই সাইডের মাঠে এই প্রথম বামদা। বন্ধু একটু ভেবে দাও না, মালটা ফেলে আছে। খুব একটা কিন্তু পরীক্ষায় করতে হয়, সাইকেল যতটা পরীক্ষা দিতে হচ্ছে। আবার বাম, আবারও বাম, সেই বাম, বাম সেই লেভেল ছুটছে, পুরো মাঠ খেলছে বাম, শুধু বাম আর বাম হচ্ছে, শুধু ভারে বলটা লেগে গেছে, নাহলে দল এক গোলে অ্যাডভান্টেজ পেত। বাম যেন আজকে জেগে উঠেছে, টাইগার বাম নিয়ে এনেছে। হ্যাঁ শক্তি বাম লেগে গেছে। শক্তি পেয়ে গেছে। আবারও রাজা সেন,
পরবর্তী চেষ্টা করছে টেলার রোজগারটা দুটো করেছে মানে করে দিচ্ছে আমাদের বাবাই সবটাকে পাঁচ নাম্বার সায়ন্তন ভালো ভালো খেলছে সায়ন্তন দা, নজর কাড়া খেলছে, কি বলবে? কিছু বলার নেই। হ্যাঁ ফুটবল আমার দুটো নেপালি নেই বলে কষ্টটা বেশি হচ্ছে। হ্যাঁ তার মধ্যে খেলাধুলো কালকে দেখেছিলাম, মানে দুটো নেপালি এই যুবশক্তি থাকলে আরো ভালো লাগতো। তারা তো আছে কি, তাদের ক্লাবের খেলা আছে, ওই জন্য রাতে বেরিয়ে একটা দিন মিস করা যায়নি ক্লাবের খেলাটা। না, তারা বলছে যে দুটো ম্যাচ খেলবো, এসছি আর খেলবো না। তাহলে খেলাটা দেখতে ভালো লাগতো, যে জিত। যেমন রাজা সেটার বাম উঠছে, তখন দুটো নেপালি উঠতো, তাহলে দুটো দল ভালো অ্যাটাক করতো, আরো কাটে কাটে করে তো নাকি। এগিয়ে চলার দিকে কনভার্ট করে দিতে চাইছে তাই তো অনেকটা উদ্দেশ্য হক তাই গাড়ি হয় আমি চক্রবর্তী কাজী ক্লাব বলে আমি চক্রবর্তী বাবু কিন্তু বুঝতে পারিনি যে পিছন দিক থেকে বাম তো শর্ট করলেও অনেকটা হোল্ড করে ফেলেছে বাম। জুলিয়াস কিন্তু মাঠের বাইরে হাসছে, বসে বসে হাসি মুখে রয়েছে, দল ভালো খেলছে বলছি। জুলিয়াস বলছি ক্রিস্টোফার হাসছে, দেখো ক্রিস্টোফার বসে রয়েছে রেলমো ক্লাবে, নামবে কিছু সময় পর ক্রিস্টোফারকে দেখতে পাবো। নন্টে রয়েছে, ক্রিস্টোফার নন্টে। রেনবো ক্লাবের রিজার্ভ বেঞ্চ খুব ভালো, হ্যাভি রিজার্ভ বেঞ্চ। কারণ তারা তো 2024-এর চ্যাম্পিয়ন দল না, এমনিতে তো রিজার্ভ বেঞ্চ ভালো থাকবে। দেখো বামদা সামনে এসছে একদম, 9 নম্বর জার্সি পরে খেলছে, ভালো খেলছে আজকে মাঠে। সেমিফাইনাল যেমন খেলছিল, একটা বল বারে মেরে দিয়েছে। আবার রাজা শেঠ, অগণিত ফুটবল খেলাধুলার ম্যাচ খেলা কিন্তু দর্শকের আপনার রাখতে পারেন কিন্তু আস্তে আস্তে কিন্তু সামনে খেলা হচ্ছে কাকদ্বীপের বিধান ময়দানে, ফুটবল কার্নিভাল 2025। প্রথম পুরস্কার 5 লক্ষ এবং দ্বিতীয় পুরস্কার 4 লক্ষ টাকা। এটা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে, দুটি দল কেউ গোল করতে পারেনি। সাদা কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ রেনবো ক্লাব, আর লাল কালার জার্সি পরে খেলছে অক্ষয়নগর যুবশক্তি।
আকর্ষণ সংখ্যক আকর্ষণ জেলার কাছে সবাই সুযোগ করে দিয়েছে লম্বা বলি আপনার মধ্যে রাখে সর্বনিষ্ঠ পরিবেশের কাছে আগে মানে আপনাদের কাছে পরিবেশ বাবা টাচ করলেই গোল, টাচ করলেই গোল। জুলিয়া যদি টাচ করতে পড়ে গেলেই গোল হবে। আমি জানিয়েছিলাম দুটো দলই ভালো দল। রাজেশকে যখন ফাউলটা করা হয় রান পর্দা পায়, রান ক্যাপ্টেন দিয়ে এবার কিছু করে দিচ্ছে ছোলে কনভার্ট করা রান থেকে করতে রাখে জুলিয়াস খানিকটা উঠে পড়ে গেল। জুলিয়াসের সাথে আমি সবচেয়ে বলতে পারি আমার টেলার রাজা আছে, এই রাজা আছে আউটসাইড কাট করে রাজা করে ভালো সেভ। অনবদ্য খুশি করেছিলেন আমি চক্রবর্তী মানে রেফারির সঙ্গে তোমাদেরকে বাধ্যতা দিতে হবে। রেফারি দ্বারা অলিলাও ঘোড়া হাতে খেলা পরিচালনা করতে আমাদের ব্যক্তিরা অনেক অভিজ্ঞতা রয়েছে তাদের। দেখা যায় বিশ্বকর্ম টাকার ম্যাচ যেমন তারা পরিচালনা করে থাকেন আস্তে কিন্তু এবার কাশ্মীরের লেখা দাঁড়িয়ে রয়েছে। কাশ্মীরের প্রোগ্রাম যুব শক্তি এর নামটা তুই ঠুকাঠুকি করবি না, বুটটা বুট হয়ে বাসা মারান করবে কি বুটটা নিয়ে বাসা মারবি না। গোল মিস করলো জুলিয়াস। জুলিয়াস এদিকে বাম, আবার এদিকে রাজা সেট যা মিস কিন্তু সায়ন্তনদা ভালো খেলছে। সায়ন্তনদার সেভগুলো কি বলবে দাদা আসঙ্গিতা? চমৎকার, কালকে সেমিফাইনালে বড় মানে সেরা গোলরক্ষকের দৌড়ে কে কে রয়েছে? সেরা গোলরক্ষকের দৌড়ে কে কে রয়েছে? ভালো খেললো দুজনের মধ্যে কাকে রাখবে? সেমিফাইনালে অনেক করে গোল, কোয়ার্টারে অনেক গোল সেভ, তিনটেই টাই ব্রেকার। মাঝখান থেকে বাইক করে নিতে চাইছে জুলিয়াস। দায়িত্ব রেখেছে জুলিয়াস, ভালো ফুটবলার। আকরাম পরপর মুসলমান ফাইনালে একটা গোল চলে গেছে, অরবিন্দের সঙ্গে একবার আমরা
যুবশক্তিকে দেখিয়ে দিতে হবে, যুবশক্তি একসাথে। Yes, it is football. এবার সবাই একসাথে কাকদ্বীপ ফুটবল ক্লাব বানাতে হবে, একসাথে বলতে সবাই। Yes. সেই দর্শক, শুধু কালো কালো মাথা। তাদের এই আওয়াজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বোঝা যাচ্ছে। একদম ছোট সময় থেকে বয়স জন প্রত্যেকে মাটিতে উপস্থিত হচ্ছেন। খানিকটা ফাইনালের আগে ফাইনাল ম্যাচ দিচ্ছি আমরা, ফাইনাল ক্লাস কবে বয়সকে মাঠে নিয়ে প্লিজ। এটা ফাইনাল গেল, এইটা ফাইনালের মতো হচ্ছে। নাহলে এদের তিনটা ব্যালেন্স ছিল। এটা এটা আবার বাম রাজা শেঠ, সায়ন্তনদা ভালো খেলছে। আচ্ছা লাইনে নাও নেমে আসুন। আমাদের শব্দ এবং সহযোগিতায় যারা আমাদের সঙ্গে রয়েছে জানা সাউন্ড কাজগুলি, সেই বাম ধন্যবাদ জানিয়ে তাদেরকে। ভালো খেলছে সায়ন্তনদা, এই মাঠে ভালো খেলছে সায়ন্তনদা। আমরা কয়েক হাজার মাইল হেঁটে কিন্তু এই ম্যাচ উপভোগ করতে চাই। কয়েক লক্ষ টাকা দিয়ে পাওয়া যাবে রাস্তার বিধান ময়দান থেকে আমাদের পাওয়া যাচ্ছে। এই উপকরণটি আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিত্ব সমাজের নেতৃত্ব মাত্রা মহাশয় সারা মাসে বড় বড় এক সময় আমাদের রাষ্ট্রীয় বিধায়ক সমাজের বন্ধুরা মাত্রা মহাশয় ভালো ভালো গোল বাঁচিয়ে দিচ্ছে সায়ন্তনদা। যত প্লেয়ার দুধারের গোলরক্ষক ভালো, কিন্তু গোলরক্ষক সেরা গোলরক্ষক দুজনই রয়েছে। মানে দুটি গোলরক্ষক ভালো, এদিকে অয়ন আর সেদিকে হচ্ছে সায়ন্তন, বাজ পাখিয়ে না দুজন। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। আস্তে আস্তে কিন্তু শেষ লগ্নের দিকে গড়িয়েছে। রং কিন্তু এখনো পর্যন্ত সুস্থ সুস্থ অববন্ধু। আজকের পরিবেশটা খুব একটা গরম নেই, খুব একটা শীত নেই, সূর্যের তীব্রতা নেই, মাঠে কিন্তু উত্তাপ রয়েছে। শুধুমাত্র ফুটবল ফুটবল আর ফুটবল। অনেকটা উঁচু হয়ে ফুটবল খেলেছেন আপনাদের নয় দুজনকে খানিকটা পরীক্ষা দিতে হচ্ছে। আপনি দেখলাম আমাদের যুব শক্তি আমাদের চাইতে অমিত চক্রবর্তী কমান্ডারিতে নিয়েছিলেন।
পুশ করে দিল অমিত চক্রবর্তীকে অনেকটা উচ্চ আমি চক্রবর্তী তাকে কভার রাখতে চাইছি সেই রাজা সে বামের উদ্দেশ্যে বলছিল সেই লেভেল খেলা হচ্ছে আজকে কি বলবে দাদা সেমিফাইনালের মতো এইরকম খেলা দুই দিকের গোলকিপার এখন কিন্তু শান্তনু ওয়ার্নার থেকে প্রচুর পরীক্ষা করতে হয়েছে শুধুমাত্র পুরুষরা নয় বাড়িতে মহিলাদের কতটা চায় সেটা মাকেও বোঝা যাচ্ছে মহিলারা অনুমতি করছেন আমাদের সেদিচ্ছা করে প্লেয়ার দিতে কালকে দিনগুলো আমাদের শক্তি বন্ধ করে লড়াই বাকি জমির সাথে কোথায় দিকে যাচ্ছে লক্ষ্য অল্প প্রচুর গতি প্রথমার্ধের খেলা 0-0 যুব শক্তির একটা মাইনাস পয়েন্ট কারণ তাদেরকে তাদের দুটো নেপালি খেলছিল সেই লেভেল যেমন রাজা সেটার বাম ছুটছে তারাও সেই লেভেলে দৌড়াতো কিন্তু তারা নেই তাদের লিগের আই লিগ খেলা রয়েছে ওই জন্য চলে গেছে কালকে রাতে চলে গেছে আই লিগ খেলা আছে বলে আজকে বিকেলে আই লিগ খেলা ওই জন্য তারা দুজন পালিয়ে গেছে মানে মণিপুরি প্লেয়ার দুজন এ মাঠে সেরা প্লেয়ার বলতে চলে গেছে ভালো খেলছিল রাজা সেট বামকে আমি ছোট করছি না এরাও ভালো খেলছে কিন্তু তাদের আরো গতি এদের দুজন হচ্ছে কি বলছি ঠিক বলছিল রাজা সেট বামের চেয়েও তাদের আরো গতি আজকের বাম কিন্তু একটা ভালো সুযোগ পেয়েছিল বারে লেগে গেছে আজকেরও মানে বামের ব্যাট লাগ নাহলে রেনবো কিন্তু 1-0 গোলে এগিয়ে থাকতো ওপেন গোল বারে লেগে গেছে বামের ব্যাট লাগ কালকে দুটো লেগেছে একটা গোল করেছে মাইকে জোরে সময় হয়তো বাস্তবাজারে সবাই বলবে দাদা কিছু করার নেই তোমারটাও জোরে হচ্ছে মিষ্টি মিষ্টি বলছে বলে যারা প্রথমার্ধের খেলা শেষ হলো 0-0 স্কোর লাইন ভালো খেলা হয়েছে কর্মকর্তা ছাড়া কেউ মাঠে নামা যাবে না জুলিয়াসও কিন্তু ভালো গোল মিস করেছে এই প্রথম খেলাতে আমরা 1 মিনিট হতে পারিনি দেখা যাবে না উৎসবের দিক থেকে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বাইরে
চলাকালীন যে কর্মকাণ্ডগুলো ভিতরে পরিচিত এই গানের সাথে সম্পর্কিত আমাদের বিধায়ক সঙ্গে বছরের পথ চলা প্রত্যেকটা দিনের পথ চলাগুলোকে ভিতরে পরিচিত। সেরা খেলছে এই সায়ন্তন পাই, ভালো খেলছে বড় ভাই। ছেলেটা খুব ভালো ভালো ছেলে, প্রচুর সেভ দিয়েছে, প্রচুর সেভ। লালুদা ভিডিওটা শেয়ার করো। ও লালুদা, তোমার টিমে কে কে আসছে বলবে তো? যারা আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তোমার টিমে কে কোন কোন প্লেয়ার আসছে ভাতৃভাবে একটু জানিও। হাসপাতাল, কার্তিক মহকুমা পুলিশের সাংবিধানিকরণ, কার্তিক থানা, আমরা প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। কার্তিক থানা, হরপত কোস্টাল থানা, বিশ্ব সমাচার, কার্তিক চাকরি, কার্তিক দর্শন, কার্তিক চক, কার্তিক মহকুমা হাসপাতাল, কার্তিক মহকুমা পুলিশের সাংবিধানিকরণ, কার্তিক আমরা ঘোষণা করলাম তারা দয়া করে মঞ্চে চলে আসবেন। যাদের নাম আমরা ঘোষণা করলাম তাদের সাহায্য সহযোগিতা যারা করুন এত সম্মানিত হতে পারত না, তাদের আমরা সামান্য সম্মান জানিয়ে নিজেরা সম্মানিত হব। দয়া করে তারা মঞ্চে চলে আসবেন। যাদের নাম ওই মঞ্চে ঘোষণা করা হলো তারা দয়া করে তাদের প্রতিনিধিকে স্কোর 0-0, স্কোর 0-0। আপনি আমাদের এসেছেন রবিবাবু, রবিবাবু অনুরোধ করবো কার্তিক থানার পক্ষ থেকে আমাদের সম্মান আমরা আপনার হাতে তুলে দেবো দেশকে গ্রহণ করার জন্য। আমরা সম্মানিত করার চেষ্টা করছি। না আমি কেটে কেটে স্যার তুমি না করে বললো তুমি এই যে এ সেটটা লব লব লবদা এগুলো সেটটা 1.7 মিলিয়ন হলো লবদা সেটটা। লবদা গিয়ে হোটেল করবে মালিনী করে করে বলছে যাবে না আমরা তুলে দেব। কোস্টাল থানার পক্ষ থেকে প্রতিনিধি দয়া করে সম্মান গ্রহণ করে বিশ্ব সমাচার, বিশ্ব সমাচারের পক্ষে আমন্ত্রণ জানাচ্ছে বিশ্ব সমাচার। বিশ্ব সমাচার, বিশ্ব সমাচার যারা প্রতিবাদ করে লক্ষ মানুষের সাথে বন্ধুত্ব দিচ্ছেন এই ফুটবল প্রথম দিন শোভাযাত্রা পৌঁছে দিয়েছিলেন। তাদের সম্মানিত করতে চাই। বিশ্ব সমাচারের পক্ষে অবশ্যই আছেন যে কোনো প্রতিনিধি বিশ্ব সমাচারের পক্ষে কার্তিকের পক্ষে গ্রহণ করুন।
রাজনীতিবিদদের পক্ষ থেকে যদি কেউ থেকে থাকে সামনে দ্রুত মঞ্চে আসুন। রাজনীতিবিদদের পক্ষ থেকে ভাইরাল হয়ে গেল পুরস্কার এবং সম্মান তুলে দিচ্ছেন মাননীয় দেবাশিস দাস, যুগ্ম সম্পাদক রাজনীতি ফুটবল একাডেমি। এই ভালো বেলুন ওড়াচ্ছে, দেখো হেভি বেলুনটা নিয়ে এসছে ক্যামেরায়। এইও ভালো সময় প্রতিটি খেলা এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে হাজার হাজার মানুষের সাথে পৌঁছে দেওয়ার যে প্রতিদিন রাজনীতি ছেলেরা নেমেছে। আমরা চাকরি আমন্ত্রণ জানাচ্ছি। তুলে দেবেন যুগ্ম সম্পাদক বাপ্পা দাস। ওই সাইডের নাম কি? ওই কালো যে কালো গেঞ্জি পরে যার ইন্টারভিউ নিচ্ছে দেবা চাকরি তুলে দেবেন চাকরির পক্ষে চাকরির পক্ষ থেকে গ্রহণ করছে স্মারক সম্মান। আমরা তাদের এই শ্রমের মূল্য দিতে পারবো না, কিন্তু সামান্য সম্মান দিয়ে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাপ্পা দাস তুলে দিচ্ছে চাকরিটাও না ব্রিটিশ সংস্কৃতিতে পড়ে। জানি না, পরে 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 লাইভ করে এখানে কথা ক্যাচ হয়ে যাবে। না না মাঠের পূর্ব থেকে পঁচিশ থেকে কারাগার থেকে কার্যদেবী গ্রাম ওটা চাপ নেই। 25 থেকে পরিচিত দিব সংস্কৃতিকা নাম হচ্ছে টিম অগাস্টিনের টিমটা পরবর্তী যতটা নিরাপদ বাইরের পদ্ধতি থেকে ততটাই রাজা সেটকে দেখতে হচ্ছে, রাজা সেট ফুটবল রাজার সেট একটু বড় হয়ে পা বাম গোল করে দিল। বাম গোল করে দিল। বাম গোল করে দিল। সায়ন্তনদার কিছু করার ছিল না, কিছু করার ছিল কি করবে আর? নেপালি বাড়ি দেখে আসো না, খেলা ভালো। ওদের দুটো নেপালি বাড়ি চলে যাওয়ার জন্য এগিয়ে রয়েছে, মানে আই লিগ খেলতে চলে গেছে দুটো নেপালি।
প্লেয়ার এত ভালো অ্যাসিস্ট করেছিল, বামকে বাম চাষ পাল্টা বাম বলটাকে চোখ করে জালে লেগে উঠেছিলেন। যেটা জুলিয়াস গোল করছিল, যেটা জুলিয়াস গোল করেছে, কাজ করলেই গোল হতো, সেটা বাম করে দিল। বামের একটা বারে লেগেছে বল, ভালো গোল করলো বাম। যুব শক্তির যে মেন গোল স্কোরার, তারা কিন্তু আই লিগ খেলতে চলে গেছে। তারা আই লিগ খেলতে চলে গেছে। গোল লাইন সাদা গাড়িতে খেলছে কাকদ্বীপ রেনবো ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে। অক্ষয়নগর যুব শক্তি 1-0 গোলে পিছিয়ে রয়েছে। অনেকটা সময় রয়েছে, একটা গোল পরিশোধ করে খেলায় সামনে করে দিতে পারে। আরো পরিবর্তন করছে এই রাজা শেঠ, রাজা জল খাচ্ছে। বাম কিন্তু প্রথম শটটা বারে লেগেছিল, আবার দ্বিতীয় শটে গোল করেছে। স্কোর লাইন 1-0। রেনবো ক্লাব সাদা কালো জার্সি পরে খেলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে বামের করা গোলে। আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে অক্ষয়নগর যুব শক্তি। তাদের জুলিয়াস কিন্তু ভালো গোলের সুযোগ পেয়েছিল, গোল করতে পারে। দুটো পরিবর্তন কমপ্লিট করা হয়েছে। একটা গোল যদি তাদের কিন্তু গোল কমপ্লিট করতে হবে। যুব শক্তি ম্যাচে থাকলে কি হতো? তাদের কিন্তু গোল পরিশোধ করে করতে হবে। সায়ন্তন ভাই চেষ্টা করে যাচ্ছে দলকে অ্যাডভান্টেজ দেওয়ার। সবাই কিন্তু বলছি আমাদের বর্তমানে তাদের হাতে রূপায়িত হচ্ছে। আমরা খুবই আনন্দিত, আমাদের মঞ্চকে এই মুহূর্তে আনন্দিত করার মধ্য দিয়ে বলছি ব্যানার্জি মহাশয়, আমরা এক পূর্ণ অভিনন্দন সেই সঙ্গে আমাদের ফুটবল উৎসব কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করি সম্মানিত প্রতি। আগে জানিয়েছিলাম কাকদ্বীপ ফুটবল কার্নিভাল শুধুমাত্র কাকদ্বীপের বিভিন্ন গ্রাহকদের আমন্ত্রিত বিভিন্ন নয়, একটা বছর যারা নিজেদের বিভিন্ন কর্মে নিযুক্ত করে রাখতে কর্মসূচি রাখেন, তারাও কিন্তু খানিকটা সময়কে সঙ্গে নিয়ে ফুটবলকে ভালোবেসে মাঝে নিয়োজিত হয়েছে।
রেনবো গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল তো রেনবো গত বছর চ্যাম্পিয়ন হ্যাঁ বছরে কি প্রাইজের মধ্যে ঢুকতে পারবে? জনগণ ভূমিকা রয়েছে তাদের টেনে দিল সায়ন্তনদার কিছু করার নেই, তাদের দুটো নেপালি আজকে তো আসেনি না, আই লিগ খেলার জন্য চলে গেছে, ওই জন্য টিমটা অনেকটা ফুটবল তাহলে আরো হাতে কাকদ্বীপ রেনবো ক্লাব বামের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। সাদা কালার জার্সি আর লাল কালার জার্সি পরে গেছে অক্ষয়নগর যুব শক্তি। খেলার ফলাফল 1-0, যে কোনো তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ঘুরে যেতে পারে রেজাল্ট, যেহেতু বিদেশি প্লেয়ার চেঞ্জ করে ফের আরেকটা প্লেয়ার একটা জিনিস বলতে হয়, ফ্রাঙ্ককে আজকে নড়তে দিল না কিন্তু রনি, স্টপার রনি, বাঙালি স্টপার, ফ্রাঙ্ককে কিন্তু ছেড়ে দিল, লাস্টে ফ্রাঙ্ককে চেঞ্জ করে অন্য প্লেয়ারকে নামে। চ্যাম্পিয়ন হয়েছিল বড় প্লেয়ার একটু বড় হয়ে গেল ফুটবল ভাই, দারুণ বল দিয়েছিলেন। রনি ভালো খেলছে, সেলিম লেবে কিন্তু খেলাটা ঘুরে গেছে, লেবেই ঘুরে গেছে খেলা। দেখুন মহেন্দার হাতও যেমন চলে, পাও চলে, পায়ে অনেক সেফ। হ্যাঁ, মোহাম্মদ সেলিম খুব ভালো ভালো প্লেয়ার এবং ভালো রাজা বল পেলি না, একটা বিশ্বদের রাজা এবং বাম, আবার বাম, এই দুটো সাহেবদা কোথায় পেয়েছিল চোট গুলো আছে সাহেবদার, এই তিনটে মাল একদম ছোড়া। আমার নেপালি তো যদি সাহেবদার এই ম্যাচটা রাখা হয় কি হবে, সাহেবদা বেছে বেছে কোথা থেকে ঠিক করে সাহেবদা কোথা থেকে বেছে বেছে এই মালগুলোকে ঠিক করে, এত গতি, স্পাইডারম্যানের মতো গতি। সেলিম লেবে খেলাটার মুডটা ঘুরেছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ রেনবো ক্লাব।
দেখা যাক, জিতলেই কিন্তু 4 লক্ষ টাকা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, সেই অয়ন মেদিনীপুরের SB11 টিমটা খেলছে কিন্তু তোমার রেনবোরে। কিছু করার নেই, কখন কিটা হবে। শুরুতে ভালো ছিল। আচ্ছা, রাজাও বাম মেদিনীপুরে। আর শেখ আরিয়ান কোথায় বলবে? আরিয়ান রাজার কোথায় বাড়ি? মেদিনীপুরে। সব আমরা কোচি করছি নাকি, দেখতে করছি, খেলে বড়। বিদেশি প্লেয়ারের সাথে কিন্তু সমানে টক্কর দিয়ে খেলে। আবার সে প্লেয়ার কিন্তু আজকে ছোড়া খেলছে। গোল লাইনে 1-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ রেনবো ক্লাব। সাদা কালার জার্সি পরে খেলছে বাম, কিন্তু গোল করেছে দলের হয়ে একমাত্র গোল। আর লাল কালার জার্সি পরে খেলছে অক্ষয়নগর যুবশক্তি, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। মেগা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে, লাইভটা সবাই শেয়ার করো। এরপরে ফাইনাল খেলা, কিছু সময় রেস্ট, তারপরে ফাইনাল খেলা। ফলাফল 1-0। সায়ন্তনদা অনেক প্রচুর পরীক্ষায় পড়েছে আজকে। মিস করলো, গোলের সুযোগ ছিল নাকি? রাজা রাজা মায়ের বামের সেই দুটো নেপালি থাকে, সেই খেলা মানে যুবশক্তি। সেখানে নেপালি নেই তো, কোনো স্পিন নেই, দুই সাইড থেকে দুজন উঠছিল, সেই লেভেল। কালকেরা গোল খেয়েও শোধ করে দিতে গেল। সে থাকলে এদের মধ্যে ছুটতো নাকি, আই লিগের জন্যই চলে গেল। খেলার ফলাফল কিন্তু সায়ন্তনদা সেই খেলছে, আমি মনে করি সে না না, এই ম্যাচে ওয়াইন্দা রিল্যাক্সে আছে।
পামের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ রেনবো ক্লাব। সাদা কালো জার্সি পরে খেলছে বান্ডিদা। আর যুবশক্তি 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সুযোগ পেয়েছে জুলিয়াস, একটা ওপেন গোল মিস করেছে, না হলে আগে হয়ে যেত খেলার ফলাফল। আর বলে রাখি যুবশক্তি যে কালকে দুটো নেপালি খেলছিল তাদের আজকের আই লিগ খেলা আছে বলে চলে গেছে, আই লিগে খেলবে বলে চলে গেছে। না হলে সেই দুটো নেপালি থাকলে আরো খেলা ভালো লাগতো, সুপার লাইনে পরিবর্তন হয়ে যেত তখন নাকি। সেই বামের স্কিল দেখতে পাচ্ছে, বাম আর রাজেশের আজকে ভালো খেলছে, কারণ দুটো নেপালি নেই তাদের অপোনেন্টে। ছোট বড় ভাই বাম ভালো ছিল, একটা গোল করেছে। এই গোলের এই ম্যাচের নায়ক আর এখানে হচ্ছে আরিয়ান, রাজাসে আরিয়ান আসেন। বললাম তো পরীক্ষায় চলে গেছে বাইরের পরীক্ষায় করতে হচ্ছে। আমি জানিয়েছিলাম ভালো দল, অনেক ভালো বোলারের পেছনে যে কোনো সময় কিন্তু পরিবর্তন করবে। ফুটবল চক্রবর্তী
আমাদের ক্লিয়ারেন্স বিপক্ষ দলের ফুটবল আন্দোলিয়াস মাইনাস করে দিয়েছে সৌরভকে যাতে ভাষণ দল উদ্দেশ্যে সঠিক সময় রনিকে তৈরি করে আমাদের সেখানে বাবলু দলের ফুটবল আন্দোলিয়াস রাজা থেকে পাঁচা চালিয়ে দিয়েছিল রবীন্দ্র বিশ্বাস আমাদের বাচ্চাবাচ্চা কাউন্টার সেন্টার বাস্কেটবল উদ্দেশ্যে গুড বল সেলিম অরুণ চক্রবর্তী এগুলো ক্লিয়ারেন্স সেখান থেকে শেষ পর্যন্ত সৌরভের ক্লিয়ারেন্স অনবদ্য দুর্যোগ কিশোর পর্যন্ত ছিল একটা সেলিং একটা হক দুটো গোল সমাপ্ত করার জন্য ঠিক না তো হ্যাঁ অপরদিকে তাদেরকে কিন্তু গোলের পরিসংখ্যা বাড়িয়ে তুলতে হবে গোল শোধ করতে হবে একটা গোল রাখতে পারে অনেক চক্রবর্তী এই বোকরা মানুষের চেষ্টা করে রাজা রাজা দখল করে রাখতে পারে কিন্তু রাজা একটু বাবলু বাবলু ঘোরার মধ্যে কিন্তু ফাউলটা করা হয়েছিল আবার বামের উদ্দেশ্যে বল বাম পেয়েছে বামের কি স্কিল দেখতে পাবো বাবা ওই বল মিস করবে কিরম বলটা দিয়েছে তো ওদেরই পাশে প্লেয়ার বল পেয়েছে অমিত চক্রবর্তী বাজিত দাঁড়িয়েছিলেন এখানে হক হাত রাখতে হক অনলাইন সারাখালে জার্সি পরে খেলছে কালকে রেনবো ক্লাব বামের কথা বলে 100 গোল এগিয়ে রয়েছে গুড বল রাজা বলটা বাঁধে উঠতে পারবে সবাই যেটা গড়িয়ে উঠবে আমরা আগে জানিয়েছিলাম আসলে ফাইনালের ডাক পৌঁছ কিন্তু আলোকময় হয়ে উঠবে আমাদের বাংলাদেশে উপস্থিত হবে সুপার ইন্ডিয়ান আউটপ্লে আমাদের সমাজের সাহেব আইপিএস ডক্টর প্রটেকশন রাউন্ড মহাশয় আমরা আপন করে দেব স্বাগত জানাই শুধু জায়গা করবে না প্লিজ চালপাই একটা ইসলা গোলন করেন দেখুন
সেলিম লেবে খেলার মনটাই ঘুরে খেলা একেবারে শেষের দিকে স্কোর লাইন 1-0 রেনবো ক্লাব সাদা কালো জার্সি পরে বামের করা গোলে কিন্তু 100 আর কালো কালারের জার্সি পরে লাল কালারের জার্সি পরে খেলছে পিছিয়ে রয়েছে, অনেক সুযোগ পেয়েছে যুবশক্তির ব্যাড লাক, যুবশক্তির ব্যাড লাক। অনেক সুযোগ পেয়েছে যুবশক্তি। পশ্চিমে বাইরে বলটা চলে গিয়েছিল, রান্নার ব্যবস্থা করা হয়েছে, একদম রাস্তার বাইরে বলটা চলে গিয়েছিল। দিয়েছিলেন ওখানে যারা রয়েছে সরকারকে বাধা খুঁজে দিন। পয়সাটি বাধা খুঁজে দিন প্লিজ। মুশকিল হবে মনে করি একদম কিন্তু বলটাকে হাতে লাগিয়ে চলে দিলেন। শেষ সুযোগ দেখা যায়, একটা বল পরিবেশ করতে পারলেই কিন্তু অনেক দর্শকের গান হিসেবে আসবে। কিন্তু এই ব্যবধান বাড়িয়ে করতে হবে। একশো ব্যবধান করে দিয়েছে। অনেকটা পায় সাহিত্য অনুমোদন দাঁড়িয়ে গিয়েছিল। সেলিম কিন্তু নেমে মানটা ঘুরিয়ে দিল। জুলিয়াস আজকে অনেক ওপেন একটা গোল মিস করেছে, আর অনেক মিস করছে। র্যাঙ্কে রেখে জুলিয়াসকে তুলে নিলে ঠিক হতো নাকি? কি মনে হয় আরেকটা কর্নার রাখার দরকার ছিল, যেহেতু সবার দিন সমান যায় না। জুলিয়াসকে তুলে নিলে ঠিক হতো। জুলিয়াস যে মাঠটা খেলতে পারছে সময় বলে দিয়েছে।
অক্ষিত প্রার্থনা বদল করে দিয়েছে ওই স্টেডিয়ামে মাঠে এসো স্টেডিয়ামে মাঠে এসো মেডিকেল অফিসার রয়েছে স্টেডিয়ামে মাঠে আসুন একটু ফাস্ট আসুন প্লিজ রানিং খেলা আছে একটা দাঁড়ায় না অল স্পিড খেলা নেপালি খেলে আরো সুবিধা হবে নাকি অবহিত ফুটবল ক্রীড়াজীবী ব্যক্তিত্বরা একজন ছোট্ট সোনামুড়ি থেকে বয়স্ক জন তিনটে দিদি আমাদের কাছে সম্বোধিত আর সুবিধত পরিষেবার কাছে ধরে পড়তে মানে দর্শকের উপস্থিতি যেমন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেমিফাইনাল কমপ্লিট করে নির্দিষ্টকের আকাশ বাতাসে আমরা কিন্তু অভিযুক্ত আতঙ্কবাদী রক্ষায় তারপরে আমাদের ফাইনাল পর্বে কামব্যাক করবার পর্ব রাজা সে 5 minutes at a time. Soldier অতিরিক্ত 300 সেকেন্ড 300 সেকেন্ড সময় এই সময়টা ভারতের যুব শক্তি দলের কাছে পুরো শক্তিটাকে নিয়ে দিতে হবে এই শক্তি করতে হবে তাদেরকে সবাই মাত্র শুরু করেছে আর এই সবাই যদি আজকে দেয় এবছরে আরো একদম সঠিক সিদ্ধান্ত রবি চালিয়ে দিয়েছে রবি একদম সঠিক সিদ্ধান্ত এই সুযোগ করেছে কাজে লাগাতে হবে শুরু করতে মাত্র 5 মিনিট এক্সট্রা টাইমে খেলা একদিন রেনবো ক্লাব সাদা কালার জার্সি পরে খেলছে বামের করার গোলে 1-0 গোলে জিতে রয়েছে কিন্তু কাকদ্বীপ রেনবো ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে সাদা কালার জার্সি পরে খেলছে আর লাল কালার জার্সি পরে খেলছে অক্ষয়নগর যুব শক্তি তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে অনেক সুযোগ পেয়েছে যুব শক্তি গোল করতে পারেনি ব্যাড লাক যুব শক্তি একটা পরিবেশ করতে হবে আসতে পারেন নিজেদের সাইজ রাখা আব্দুল অনেক
সায়ন্তন পাই আদিম চক্রবর্তী সময় হচ্ছে তেলা তাদের বাড়িতে রাজাচ্ছে তাদের চাপ সেকেন্ড পর্যন্ত আউটে স্টার্ট করে বাতাস আমাদের বাবা মহেশ্বর গ্রুপ অফ কোম্পানি করোনা দুর্গাকে সকলকে অভিজ্ঞান সকলকে ট্রফি এবং লক্ষ্য টেলিকমের পক্ষ থেকে করুন Christopher কিন্তু বাইরে রয়েছে কম্পিটিশন করছে প্রধান পদে সম্মানিত বিজয়ী প্রধান পদ যখন তাদের প্রধান পদ অনুষ্ঠিত হবে আপনাদের শেষ মুহূর্তে কিন্তু যে বামের একটা গোলে 4 লক্ষ টাকা হয়ে যাবে নাকি সেই বামের একটা গোলে 4 লক্ষ হ্যাঁ এটা হয়তো সুযোগ অনেকভাবে কিন্তু গড়ে তুলতে হবে আমরা সত্যি আনন্দিত আমাদের আনন্দ আমাদের উপযুক্ত পরিষেবা বাংলাদেশে সুনিশ্চিত হয়েছি সবাই বামের গোলে 4 লক্ষ টাকা বামের গোলে 4 লক্ষ টাকা একটা গোল 4 লক্ষ টাকা কি বলবে একটা গোল 4 লক্ষ টাকা রেনবো ক্লাবকে করে দিল রেনবো ক্লাব কিন্তু ফাইনালে চলে গেল এই গোয়েন্দা বাম কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ একটা গোলে 4 লক্ষ টাকা লোক দেখুন লোকটা দেখুন মাঠে লোকটা দেখুন মাঠে রেনবো বাদশা অক্ষয়নগর অরবিন্দ সংঘ পাঠাগার দুটি দলের মধ্যে খেলা হবে মেগা ফাইনাল ম্যাচ সায়ন্তনদার ব্যাট লাগ খুব ভালো খেলেছে সায়ন্তনদা একা অনেক টেনেছি বলো বন্ধুরা পাঠানো বসে তার হাতে সম্মান স্বরূপ তুলে দিচ্ছি আমরা
এরপরে মেগা ফাইনাল ম্যাচের লাইভ আসবে কিছু সময় পর, নজর রাখো।